রাজ্য শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে হলদিয়ার পরিকাঠামো নিয়ে অভিযোগ করলেন শিল্প সংস্থার আধিকারিকরা। উষ্ণ প্রকাশ করলেন স্ট্যান্ডিং কমিটি। হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো এবং বিভিন্ন শিল্প সংস্থা ঘুরে দেখলেন রাজ্য বিধানসভার শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শিল্প সংস্থাগুলি হলদিয়া রাস্তাঘাট নিয়ে এদিন স্ট্যান্ডিং কমিটির কাছে একাধিক অভিযোগ করেছেন। অভিযোগ, HPL লিঙ্ক রোড সহ হলদিয়ার শিল্প সড়কগুলি অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় রাস্তাঘাটের অবস্থা আরও বেহাল হয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারীরা খারাপ রাস্তার কারণে যাতায়াতের সময় বিপাকে পড়েছেন। লিঙ্ক রোড সহ একাধিক শিল্প সড়কে স্ট্রিট লাইটের সিংহভাগ খারাপ। বেহাল রাস্তার কারণে দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ। হলদিয়া বেসরকারি ব্যাটারি কারখানার এক্সাইড, IVL ধানসারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়ামের টার্মিনাল ঘুরে দেখলেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের নেতৃত্বে 6 সদস্যের স্ট্যান্ডিং কমিটি। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইবাবু শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। ওই স্ট্যান্ডিং কমিটি দুদিনের সফরে পূর্ব মেদিনীপুরে এসেছিলেন। তারা কাঁথি মাজনায় কাজু শিল্প ঘুরে দেখেছেন ও সমস্যার কথাও শোনেন। কাজু প্রসেসিং শিল্পের যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে স্ট্যান্ডিং কমিটি কাঁথি ও হলদিয়া শিল্প সংস্থা ঘুরে দেখার পর আজ এদিন বিকেলেই হলদিয়া ভবনে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, SDA এক্সিকিউটিভ অফিসার সুরজিৎ পূর্বকায়স্থ। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলেন, কাঁথিতে কাজু প্রসেসিং শিল্পের জন্য 2.5 কোটি টাকা খরচে একটি কমন ফ্যাসিলিটি সেন্টার তৈরি হয়েছে। বিদেশ থেকে কাজু এনে এখানে প্রসেসিং হয়। রাজ্যে কাজু উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে। হলদিয়া শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যার কথা উঠেছে। হলদিয়ার SDO বলেন, হলদিয়া প্রশাসনের তরফে স্ট্যান্ডিং কমিটির আগে আশ্বস্ত করা হয়েছে বর্ষা শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে। শিল্প সড়কের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আমাদের যে কমিটি কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এন্টারপ্রাইজেস, এই কমিটির কাজই হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি, ছোট ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, এটা আমাদের আওতায় পড়ে গেছে, সেগুলি দেখা এবং যারা ইন্ডাস্ট্রিয়াল যারা কাজ করছেন তাদের কী কী সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, জমির সমস্যা, লেবার ওরিয়েন্টেড সমস্যা, এইগুলি নিয়ে তারা বললে সেটা গভর্নমেন্টকে আমরা রেকমেন্ড করি। এটা হচ্ছে মূল আমাদের কাজ। সেই কাজ নিয়ে আমরা আজকে, গতকাল এবং আজ আমরা ভিজিট করেছি। প্রথমত হচ্ছে যেটা আমরা পূর্ব মেদিনীপুরে ওই জায়গাটা কি, ওই যে কাঁথি, হ্যাঁ কাঁচ না, যেটা দেখলাম মাজনা, ওই যেটা কাজু, সেটা মানে আমাদেরকে খুব ভালো লেগেছে যে একেবারে ইন্টিরিয়ার, মানে গরিব মানুষ, গ্রামীণ মানুষ যারা, তারা ইন্ডাস্ট্রিটা করছে, ওটা সমবায় ইত্যাদির মাধ্যমে করছে। এবং সবচেয়ে দুঃখের কথা যে র মেটেরিয়ালসটা এটা আমাদের এখানে পাওয়া যেত, সেসব অধিকাংশ গাছ কেটে দিয়েছে, যার ফলে এটা আফ্রিকা থেকে বেশিরভাগ কষ্ট পড়ছে। আর একেবারে সাধারণ মানুষ, ক্ষেতমজুর অংশের মানুষ, তারা এই কাজে অংশগ্রহণ করে কাজুটাকে প্রসেস করা। কত মানুষ যুক্ত আছে কি জানা? প্রায় 350 কাছাকাছি মানুষ যুক্ত আছে, একদম ক্ষেতমজুর প্রান্তিক মানুষ যুক্ত আছে। সেটা আমাদের খুব অভিভূত করেছে এবং আমরা এই বিষয় নিয়ে তারা ইতিমধ্যে গভর্নমেন্ট ভাবনা চিন্তা করে তাদেরকে ডেভেলপ করার জন্য ইতিমধ্যে প্রায় 2.5 কোটি টাকা বোধহয় স্যাংশন করেছে তাদের বিল্ডিং ইত্যাদি। এটা PWD তার টেন্ডারও হয়েছে, কাজ শুরু করবে।
সব মিলে হচ্ছে তাদের রাস্তাঘাটে কিছু সমস্যা আছে, ড্রেনেজ সিস্টেম, মানে গ্রামীণ তো প্রত্যন্ত ন্যারো রাস্তা। ওটা তাহলে কাজু প্রসেসিং হ্যাঁ, প্রসেস ইউনিট, কোনটাই কোঅপারেটিভ সিস্টেম। সিস্টেম, সোসাইটি সিস্টেম, একদম গরিব। কোঅপারেটিভ সোসাইটিস। তো এইটা আমাদের খুব ভালো লেগেছে এবং তাদের ডেভেলপড হলে ওই এলাকার ডেভেলপড হবে। এবং আমরা জানলাম ডিপার্টমেন্টকে যে তারা আগামী দিন কাজুর গাছ দিয়ে সেখানে যাতে যে লট তারা র মেটেরিয়াল সেখানে পায় তার একটা ব্যবস্থার দিকে গভর্নমেন্ট এগোচ্ছে। কাজু চাষের ধন্যবাদ গভর্নমেন্টকে। আর আমরা হলদিয়াতে যে ইন্ডাস্ট্রিগুলো দেখলাম সেই ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে যে বিশেষ করে এক্সাইট যেটা, এটা খুব ভালো জায়গায় আছে। হিন্দুস্তান এবং হিন্দুস্থান যেটা হচ্ছে আপনার ওই পেট্রোকেমিক্যাল, এটা খুব ভালো জায়গায় আছে। এবং এদের বহু মানুষ, আমার এলাকার যুবক, বিশেষ করে এলাকার একবার গ্রামের মানুষই, তারা মাটির মানুষই কাজে যুক্ত। তারা ইতিমধ্যে তারা প্রশিক্ষিত হয়েছে, ট্রেনিংয়ের ব্যবস্থা সব করে নিয়ে, এবং তারা খুব ভালো জায়গাতে আছে। এবং আগামী দিন আরও তাদের ইউনিট বাড়ানোই সব ভাবনা চিন্তা নিয়ে আছে। স্যার, কাজু নিয়ে যে কথাটা বলছিলেন, যারা কাজু শিল্পের সাথে ওখানে যুক্ত আছেন তাদের একটা সমস্যা হচ্ছে যে তারা বাইরে থেকে কাঁচামালটা তাদেরকে আনতে হয় এবং কষ্ট হয়, সেটা মানে খরচটা বেড়ে যায়, স্বাভাবিকভাবে অন্যান্য কষ্ট বেড়ে যাচ্ছে। তো সেই যে সমস্যাটা, বাইরের থেকে যে কাঁচামালটা আসছে বিশেষ করে দক্ষিণ ভারত থেকে এখানে আনতে হচ্ছে, সেই সমস্যা তাদের কাছে একটা বড় সমস্যা। এবং এইটা সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের কি ভাবনা বা কি এটা নিয়ে আমরা ডিপার্টমেন্ট এবং মাননীয় এডিএম ডি ছিলেন, হ্যাঁ, এবং হচ্ছে যারা ডিআইসি জেনারেল ম্যানেজার তারাও ছিলেন, এমএসএমই, হ্যাঁ, এবং হচ্ছে যে আমাদের মাননীয় এসডিও খুবই করিতকর্মা, আমাদের মুর্শিদাবাদী বাড়ি শুনলাম কাঁদিতে, তিনিও ছিলেন। সবাই তার ডিপার্টমেন্ট, পিডব্লিউডি সমস্ত ডিপার্টমেন্টই ছিলেন। তারা, আমি বললাম, তারা একটা পরিদর্শন সেখানে করবেন, তাদের এইগুলো নিয়ে আরও কীভাবে ডেভেলপ করা যায়, তাদের পরিবহন কস্ট যাতে কমে, তার জন্য ওই যে ডকে মালটা আনা বা ওখান থেকে পরিবহনের রাস্তাটা ন্যারো, সেটাকে বড় করা, এগুলি যেমন ভাবনা আছে, তেমনি আগামী দিন আমাদের মূল ভাবনা আমরা র মেটেরিয়ালসটা এখানে 50% যেতে পারি, তার জন্য একটা ভাবনা চিন্তা ডিপার্টমেন্ট করছে, যাতে আফ্রিকার মালটা আসুক। সেটা খুবই উন্নত মানের কাজু, কিন্তু আমার এই রাজ্যের, আমার হচ্ছে ওই এলাকার জমি যেগুলি ধান চাষ হচ্ছে, অন্য চাষ হচ্ছে, সেই জায়গায় কাজুর চাষ আরও বেশি লাভবান হবে তারা। এই ভাবনাটা ডিপার্টমেন্টের আছে, তারা বলেছে আমরা এটা নিয়ে ভাবছি, এবং আগামী দিন কাজুর চারা ডিস্ট্রিবিউশন করে এইটাকে একটা প্রসেসের মধ্যে নিয়েছে, এগ্রিকালচার সিস্টেমের মধ্যে নিয়েছে, এটাকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, এই ভাবনাটা ডিপার্টমেন্টের আছে। আপনার নাম? আমি কানাইচন্দ্র মণ্ডল, বিধায়ক, মুর্শিদাবাদ নবগ্রাম অ্যাসেম্বলি, চেয়ারম্যান কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। দুদিনের এই ভিজিটে ক্ষুদ্র শিল্প বা আর্ট শিল্প সংক্রান্ত কী সম্ভাবনা রয়েছে মনে করছেন এই জেলাতে? দেখুন, এখানে যা বললেন তাতে ইতিমধ্যে আমরা যা জানলাম, মাননীয় এসডি সাহেব যেটা ব্রিফ করলেন, তাতে প্রায় 18টা 19টা ইন্ডাস্ট্রি তারা অ্যাপ্লিকেশান করেছে এবং সেগুলি প্রসেসে আছে। এমএসএমই, হ্যাঁ, এবং প্রসেসে আছে, এবং এখানে আরও সম্ভাবনা আছে। ইতিমধ্যে মানে হচ্ছে আপনার যেটা জগন্নাথ ধাম, ইতিমধ্যে তো এই পূর্ব মেদিনীপুরকে আরও তো উন্নত জায়গায় নিয়ে গেছে, পর্যটন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা যেমন একটা দিক, তেমনি শিল্পের ক্ষেত্রে হলদিয়াতে আরও যা জমি আছে সেই সমস্ত জমিতে ইতিমধ্যে দরকার আবেদন করা, ভাবনা চিন্তা, এবং যারা করছে তাদেরও ইউনিট বাড়ানো, এই সব নিয়ে ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল একটা দারুণ সুযোগ এখানে তৈরি হচ্ছে। ভালো ভালো শিল্প সম্ভাবনা রাজ্যে কিছু আসছে? হ্যাঁ, রাজ্যে তো ইতিমধ্যে আপনারা জানেন যে শিল্প সামিটের মধ্যে দিয়ে অনেকে তারা এগ্রি করেছে, এবং ধীরে ধীরে সেই কাজ ইতিমধ্যে হচ্ছে। সুতরাং পশ্চিমবাংলা আগামী দিন শিল্পের সম্ভাবনা যথেষ্ট আছে, এবং এই বিষয় নিয়ে গভর্নমেন্ট, মানে মা মাটি মানুষের সরকার, গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী খুবই সচেষ্ট, এবং আগামী দিন একটা ভাবনার মধ্যে। হলদিয়া শিল্প তালুকের ক্ষেত্রে একটা বড় সমস্যা রাস্তা। হ্যাঁ, দেখেন, রাস্তার বিষয়টা কি? আমরা এর আগেও একটা ভিজিট করেছিলাম, রাস্তার ক্ষেত্রে আমরা রেকমেন্ড করেছিলাম, সে রাস্তা ভালো হয়েছে। ইতিমধ্যে এবারে তো অত্যন্ত বর্ষার কোনো রাস্তা খারাপ হয়েছে, তাতে আমি দেখলাম পিডব্লিউডি এসডিও সাহেব যেটা বললেন, সমস্ত রাস্তায় টেন্ডার হয়ে গেছে। একেবারে হচ্ছে যে এই বর্ষাটা গেলেই প্রত্যেকটা রাস্তা থরলি রিপেয়ার হবে, এবং রাস্তার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। যে প্রবলেম আগে ফেস করে 2 বছর আগে দেখেছি, সেই প্রবলেম ইতিমধ্যে নাই, অনেক ডেভেলপড হয়েছে। এবং পরিকাঠামোগতভাবে যে ভাবনা গভর্নমেন্টের আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, সেই ভাবনা নিয়ে গভর্নমেন্ট এগোচ্ছে, সেটা ঠিক। ধন্যবাদ। থ্যাংক ইউ।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না